কেউ বলেন শিমলা মরিচ, আবার কেউ বলেন শিমলা লঙ্কা। আর এই লঙ্কা চাষ করেই গত কয়েক বছর ধরে আর্থিক লাভের দিশা দেখাচ্ছেন পুরাতন মালদার মহিষবাথানী অঞ্চলের জনা কয়েক লঙ্কা চাষি। তাদেরই একজন হলেন মহিষবাথানীর সানজোইল গ্রামের চাষি প্রেমানন্দ রাজবংশী। তিনি এবছর তার 2.5 বিঘা জমিতে শিমলা লঙ্কা চাষ করেছেন। সেই জমি বর্তমানে লাল সবুজ শিমলা লঙ্কায় ছেয়ে গেছে, তাই জমি থেকে লঙ্কা তুলে বিক্রি করছেন পাইকারদের কাছে। লঙ্কা চাষি প্রেমানন্দ রাজবংশী জানালেন, এই চাষের জন্য 4-5 মাস সময় লাগে। ভাদ্র মাসের দিকে জমিতে লঙ্কা চারা রোপণ করেন, এরপর ফাল্গুন থেকে চৈত্র মাস পর্যন্ত জমি থেকে ফসল তোলেন। এবছর শিমলা লঙ্কা চাষের ক্ষেত্রে অনুকূল আবহাওয়া রয়েছে, তাই ফলন হয়েছে বেশ ভালো। পাইকারি বাজারে বর্তমানে শিমলা লঙ্কার দাম রয়েছে কুইন্টাল প্রতি 6,000 থেকে 7,000 টাকা। এই দামে লঙ্কা বিক্রি হলে আশা করছেন বিঘা প্রতি 1.5 থেকে 2 লক্ষ টাকা লাভ হবে। অন্যান্য বছর 4 বিঘা 5 বিঘা করি, এবার তুলনামূলক অনেক কম করেছি, 2.5 বিঘার মতো আছে। 2.5 বিঘা কীরকম খরচা পড়ে চাষ করতে? খরচা ভালো খরচা হয়, বীজ খরচা, গোবর সার আছে, রাসায়নিক সার আছে। ফলন কেমন হয়েছে? ফলন এবার তুলনামূলক ভালোই হয়েছে। এই লঙ্কাগুলো কোথায় যায়? আমরা তো হাটে বিক্রি করি, যাই বিহারের দিকে যাই, তোমার দেওঘর যায়, কলকাতা যায়। আচ্ছা, কি হয় এই লঙ্কাতে? এই লঙ্কাতে শুনেছি আচার করে। আচ্ছা, কি লঙ্কা বলে এটাকে? এটা শিমলা মরিচ। শিমলা লঙ্কা কীরকম রেট চলছে? রেট প্রথমের দিকে 50-55 ছিল, আজকে আমরা 65, 60, 6,500, 6,000 কুইন্টাল। কাউকে 7,000ও দিচ্ছে। দাম থাকলে মোটামুটি 2 লাখ হয় 1 বিঘাতে। 1 বিঘায়। দীর্ঘ বহু বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও হযরত সৈয়দ শাহ ফজলে করিমের বার্ষিক উরুস উৎসব হয়ে গেল পুরাতন মালদায়। শনিবার রাতে পুরাতন মালদার মঙ্গলবাড়ি শরৎচন্দ্র মিনি মার্কেট সংলগ্ন হযরত সৈয়দ শাহ ফজলে করিমের মাজারকে ঘিরে উরুস উৎসব অনুষ্ঠিত হয় মহা ধুমধামে। এই উপলক্ষে মাজার চত্বর আলোকমালায় সেজে ওঠে। বিভিন্ন মহল্লা থেকে ভক্তরা সিন্নি ও চাদর নিয়ে শোভাযাত্রা করে মাজারে হাজির হন। তারা চাদর চড়িয়ে দোয়া প্রার্থনা করেন। দোয়া প্রার্থনা শেষে সিন্নি খাওয়ার বিশাল আয়োজন চোখে পড়ে, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ। এদিনের এই বাৎসরিক উরুস উৎসবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী হাসিবুল মসবি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অর্থাৎ বার্ষিক অনুষ্ঠান উদযাপন করছেন। এখানে সব ধর্ম নির্বিশেষে লোকজন, হিন্দু মুসলিম খ্রিস্টান জন্য সবাই মিলে আমরা এই উর্স উদযাপন করি। এই উর্স উপলক্ষে আমরা 3 থেকে 4 হাজার লোককে বসে খাওয়ার ব্যবস্থা করেছি।